আসসালামু আলাইকুম। ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কী আমি বানাতে চলেছি। আজ আমি আপনাদের দুরকম রেসিপি বানিয়ে দেখাবো, দই ফুচকা আর পানি ফুচকা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি পানি ফুচকা বানানোর জন্য একটা পাত্রে 2 গ্লাস নর্মাল পানি আর 1 বাটি মতো তেঁতুল গোলা পানি নিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ভাজা মশলা বলতে জিরে, ধনে, মৌরি এসবগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ, সাদা লবণও আমি সামান্য দিয়েছি। আর কিছুটা আমি দিয়ে দিয়েছি আলু ছানা। তারপর আমি দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবু, আর কিছুটা পাতিলেবু আমি পানির মধ্যে দিয়েও দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের পানিটা একদম রেডি হয়ে গেছে। ফুচকার পানি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব ফুচকার আলু। তার জন্য আমি এখানে শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। আর দুটো আলুও আমি সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আলুটা আমি হালকা ম্যাশ করে নেব। আলু ভর্তার মতো খুব বেশি ম্যাশ করব না, হালকা করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে আমার। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আমি কাঁচা ছোলা। আমি কিছুটা কাঁচা ছোলা আর কিছুটা সিদ্ধ ছোলা, দু রকম ছোলাই আমি মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, ভাজা মশলা আমি যেটা বানিয়েছি একটা ভাজা মশলা সেটাই দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো আর কিছুটা তেঁতুলের পাল্প। সব কিছু দিয়ে আমি আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার। আমি এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ছোলা আর দিয়ে দেবো সামান্য তেঁতুল গোলা পানি। সব কিছু আমার খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এদিকে ফুচকার পানি, ফুচকার আলু। এরপর আমি ফুচকাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ফুচকা বানাতে অনেক ঝামেলা হবে, সেজন্য বাজারের ফুচকা পাঁপড় কিনে নিয়ে চলে এসেছি। সেগুলো দিয়ে আজকে আমি বানাবো। আপনারা চাইলে ফুচকাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। কোনো একদিন ফুচকাও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই ফুচকাগুলো বেশ ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। ফুচকাগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমার। সব ফুচকাগুলি আমি এভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। সব ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। সব কিছু একদম রেডি। এরপর পরিবেশনের পালা। চলুন আপনাদেরকে আমি একটা ফুচকা রেডি করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখে আপনাদেরও জিভে পানি চলে আসবে। তাই দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এবং সবাইকে বানিয়ে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো দই ফুচকাটা। তার জন্য আমি এখানে ফুচকার মধ্যে নিয়ে নিয়েছি আলু। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। আমি দইয়ের মধ্যে কিছুটা ভাজা মশলা, কিছুটা লঙ্কা গুঁড়ো আর সামান্য বিট লবণ, সামান্য চিনি দিয়ে দইটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। সেই দইটাই আমি দিয়ে দিলাম সব ফুচকাগুলোর মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। তেঁতুলের পাল্প আর সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য বিট লবণ আর চিনি দিয়ে আমি বাড়িতেই তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি। সবগুলোর ওপরে আমি ভালোভাবে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি শসা, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। সব
ফুচকাগুলোর মধ্যেই আমি ভালোভাবে দিয়ে দিলাম। আমার কাছে ঝুরি ভাজাটা ছিল না, আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দেবেন। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আপনারা ফুচকাটা বানানোর আগে ভাজা মশলাটা অবশ্যই বানিয়ে নেবেন, এটা ফুচকার টেস্ট আরও দ্বিগুণ করে দেয়। আর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। তাহলেই রেডি হয়ে গেল আমাদের দই ফুচকা। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একবার হলেও আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।